বাড়ছে দেশের তাপমাত্রা, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। আজকের তাপমাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চুয়াডাঙ্গায় সহকর্মী জামান আক্তারের কাছে। জামান, চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা কত জানাবেন? আর যেহেতু তাপপ্রবাহ বইছে, সংবাদে বলছিলাম জনজীবন কতটা বিপর্যস্ত সেটিও জানাবেন। সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 34.5 ডিগ্রি সেলসিয়াস। আমি আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, গত 5 দিন ধরে কিন্তু একটানা চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বয়ে চলেছে। এর ভিতরে অন্তত 3 দিন ছিল সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তো গতকাল চুয়াডাঙ্গাতে যে তাপমাত্রা রেকর্ড করা হয় সেটি ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তো এই তাপমাত্রার যে পরিস্থিতি, তাতে কিন্তু বাতাসে কিন্তু মরুর যে উত্তাপ সেটি চুয়াডাঙ্গাবাসী অনুভব করছে। চুয়াডাঙ্গার মানুষ যেটি জানাচ্ছে যে চুয়াডাঙ্গাতে যারা শ্রমজীবী মানুষ, জীবিকার তাগিদে যারা শহরে বাইরে আসেন, তারা কিন্তু রৌদ্রের তাপে তাদের শরীরের চামড়ার অনেকাংশই কিন্তু ঝলসে যাওয়ার মতো উপক্রম হচ্ছে। শহরের অনেক এলাকাতেই আমরা খোঁজ নিয়ে জেনেছি যে সেখানকার পাকা সড়কগুলোর যে পিচ রাস্তা আছে, সেই পিচ রাস্তার পিচ কিন্তু অনেকটাই গলে যাওয়ার মতো উপক্রম হয়েছে। অন্যদিকে শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালক, ভ্যান চালক যারা আছে, তারা যেটি বলছে, প্রচন্ড গরমে কিন্তু তারা তাদের কাজে এসে অল্পতেই হাঁপিয়ে উঠছেন। অন্যদিকে তারা কিন্তু যথাযথভাবে যাত্রীও পাচ্ছেন না, ফলে তাদের কিন্তু উপার্জনের পথ অনেকটাই সংকুচিত হয়ে আসছে। তো আমি অন্যদিকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে চুয়াডাঙ্গার এই তাপপ্রবাহ কিন্তু আরো 2-1 দিন চলতে পারে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার সাথে তাপপ্রবাহের খবর। তাপপ্রবাহের আরো খবর জানাতে আমরা এখন যাব বরিশালে সহকর্মী মিরনের কাছে। মিরন, আপনি জানাবেন বরিশালের তাপপ্রবাহের কি পরিস্থিতি? ধন্যবাদ জামান, আপনি ঠিকই বলেছেন যে দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা এখন কিন্তু চুয়াডাঙ্গায়। কিন্তু আমরা একটু স্বস্তির জায়গায় থাকলেও কিন্তু বরিশাল অঞ্চলেও কিন্তু তাপপ্রবাহ বাড়ছে। বরিশালেও কিন্তু বইছে মৃদু এবং মাঝারি তাপপ্রবাহ। ফলে বরিশালে কিন্তু গতকালকে তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই মৌসুমে, অর্থাৎ গরমের মৌসুমে বরিশালের কিন্তু তাপমাত্রা দিন দিন বাড়ছে। এবং আজকে সকালের যে তাপমাত্রা সেটা যদি আমরা জানাই, আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেটা হচ্ছে 27.5 ডিগ্রি 6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা দিন দিন যে বাড়ছে, তার ফলে যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শ্রমজীবী মানুষের মধ্যে। এবং আজকে এই সকালবেলাও কিন্তু আমরা লক্ষ্য করছি যে শহরের যে রাস্তাগুলোতে সেটা কিন্তু বেশিরভাগই ফাঁকা দেখা যাচ্ছে। এর মধ্যেই আমরা দেখেছি যে লেবুর শরবতের দোকান বা ডাবের দোকানে কিন্তু মানুষ আস্তে আস্তে ভিড় জমাচ্ছে এবং তারা একটু স্বস্তি খুঁজছে। রিক্সাওয়ালাদের সঙ্গে বা রিক্সা পুলার তাদের সঙ্গে যেমন কথা বলছি, তারা বলছে যে কিছুক্ষণ রিক্সা চালিয়ে তাদেরকে বিশ্রাম নিতে হচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ বা মাঝারি যে তাপপ্রবাহ বরিশাল সহ দক্ষিণাঞ্চল খুলনাতে প্রবাহিত হচ্ছে, এটি আরও কয়েকদিন প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে তাপমাত্রাও আরও বাড়তে পারে বলে জানিয়েছে। এবং আগামী 2-1 দিনে বৃষ্টি বা ঝড়ের কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে। ফলে একটি বিপর্যস্ত অবস্থার দিকে চলে যাচ্ছে। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছে এই সময় একটু নিরাপদে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের নিরাপদে রাখার তারা পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে কাঠ ছাড়া যেন কেউ বাইরে বের না হয়, বাইরে বের হলে একটু অন্ততপক্ষে ছাতা বা অন্য কিছু সঙ্গে রাখেন। সব মিলিয়ে বরিশালের যে অবস্থাটা, আমরা যে বরিশালের ব্যস্ততম একটি সড়কে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত সেভাবে কোনো মানুষ কিন্তু রাস্তাঘাটে বের হচ্ছেন না, মূলত তীব্র গরমের জন্য। এই তীব্র গরমের সামলানোর জন্য যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামলানোর জন্য তারা চেষ্টা করছেন। এবং
তারা চেষ্টা করছে যে যে কোনো সময় এই তাপমাত্রা কমানোর জন্য বৃষ্টি দরকার এবং চাইছে যে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো একটু স্বস্তি ফিরবে, এমনটাই মনে করছেন সবাই। সেই বৃষ্টির আশাই সবাই আছেন এবং আমরা দেখেছি অনেক জায়গায় যে মানুষ যেমন লেবুর দোকানে ভিড় করছে, তেমনি একইভাবে পুকুর জলাশয়ের মধ্যেও কিন্তু তার ভিড় করছেন। যদিও আমরা আরেকটু যদি দেখাই যে যে রাস্তাটিতে আমরা আছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখেন একটি চৌরাস্তা, বরিশালের জেলা স্কুল এক প্রান্তে, জেলা স্কুল অন্যদিকে সার্কিট হাউস, জেলা প্রশাসকের কার্যালয় সহ এটি একটি ব্যস্ততম সড়ক। সেখানে কিন্তু সকালবেলাতে আমরা দেখছি যে সেভাবে লোকের কিন্তু লোক সমাগম নেই। এই সময়টা অন্য দিনের বা অন্য সময় হলে কিন্তু মানুষের ভিড় বা লক্ষ্য করা গেছে এবং এই রাজা বাহাদুর সড়ক বা ওপাশে যে বেলস পার্ক সেখানে কিন্তু ব্যাপক লোক সমাগম ঘটে, এই সারা দিনই থাকে। কিন্তু আজকে এই গরমের কারণে, কিন্তু তীব্র গরমের কারণে মানুষ কিন্তু হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে এবং সে কারণে অনেকেই কিন্তু বের হচ্ছেন না। এবং আবহাওয়া অফিস যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলেছেন যে যে তাপপ্রবাহ, মৃদু তাপপ্রবাহ বরিশাল এবং খুলনা অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, এটি আরও হয়তো বেশ কিছুদিন থাকবে এবং তারা যেমনটা বলেছেন খুব শীঘ্রই বৃষ্টি বা ঝড়ের কোনো পূর্বাভাস নাই। সুতরাং সকলকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দিয়েছেন সবাই। এই ছিল বরিশাল থেকে আমার কাছে যে মৃদু তাপপ্রবাহ তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা যাব কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী লালন। লালন, কুষ্টিয়াতে কী রকম তাপপ্রবাহ আছে, সাধারণ মানুষ কি বলছে জানাবেন। ধন্যবাদ মিরন। আপনি যেমনটি জানাচ্ছিলেন বরিশালের খবর, আমরা তার আগে দেখেছি চুয়াডাঙ্গাতে একই অবস্থা। চুয়াডাঙ্গাতে কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকালকে। যেহেতু কুষ্টিয়া চুয়াডাঙ্গা পার্শ্ববর্তী জেলা, কুষ্টিয়াতেও কিন্তু আসলে যে তাপপ্রবাহ সেটিও কিন্তু আসলে ব্যাপক হারে বেড়েছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত আবহাওয়া উপকেন্দ্রের কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে এই কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ এই অঞ্চলের উপর দিয়ে মৃদু যে তাপপ্রবাহ সেটি কিন্তু অব্যাহত রয়েছে। যদিও আসলে চুয়াডাঙ্গাতে তীব্র তাপদাহ রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং আবহাওয়া অফিস বলছে যে এই সপ্তাহ জুড়েই কিন্তু আসলে এই আবহাওয়াটি বিরাজ করবে বলে তারা জানাচ্ছেন। আমি আসলে জনজীবনের কথা যদি একটু বলি, জনজীবনে কিন্তু ব্যাপকভাবে বিপর্যস্ততা নেমে এসেছে। বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসলে ব্যাপক ঝুঁকিতে রয়েছেন। তারা বলছেন যে আসলে এই তীব্র গরমে তারা বাইরে কাজ করতে গিয়ে নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন এবং তাদের ব্যাপক সমস্যা হচ্ছে। আমি হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা বলছেন যে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু বিশেষ করে পানিবাহিত এবং হিট স্ট্রোক জনিত যে রোগীগুলো আছে সেই রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালে বেড়েছে এবং এই রোগীগুলোর কিন্তু আসলে সংখ্যা বেড়েই চলেছে। এই আবহাওয়া যদি স্বাভাবিক অবস্থায় না ফিরে তাহলে কিন্তু আসলে সামনের যে সময়, এই সময় কিন্তু আরও জনজীবনে বিপর্যস্ততা নেমে আসবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যে এই সপ্তাহ জুড়েই কিন্তু আসলে এই আবহাওয়াটি থাকবে, চলমান থাকবে। এই সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়ার আসলে আবহাওয়ার নিয়ে সর্বশেষ। লাইভা চলে যাচ্ছে আপনার কাছে। লালন, ধন্যবাদ আপনাকে।